আত্ম মোক্ষার্থং জগৎ হিতায়চর, মানে সমাজের কল্যাণের সাথে সাথে আত্মার মুক্তি। নমস্কার, আমরা আনন্দমার্গের পক্ষ থেকে এই শিলচরে এসেছি। তো আনন্দমার্গ যে আশ্রম, তো আনন্দমার্গ একটা আদর্শ জীবনধারা। তো আদর্শ জীবনধারার একটা আমাদের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আনন্দমার্গের যে লক্ষ্য, আনন্দমার্গ একটা আদর্শ জীবনধারা গড়ে তুলতে চায়, একটা আনন্দের পথ, যে পথে চললে মানুষের আনন্দ সম্প্রাপ্তি হয়। আর এই আনন্দমার্গের মুখ্য উদ্দেশ্য হলো আত্ম মোক্ষার্থং জগৎ হিতায়চর, মানে সমাজের কল্যাণের সাথে সাথে আত্মার মুক্তি। মানে মানুষের জীবনে একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য সম্প্রাপ্তি, ব্রহ্ম সম্প্রাপ্তি আনন্দ মার্গের পথে চললে বা আনন্দের পথে চললে সেই ব্রহ্ম সম্প্রাপ্তি সম্ভব। এর সাথে সাথেও মানে জগতের কল্যাণ, মানে আনন্দ মার্গ চায় সমাজের কল্যাণ। মানুষের ধর্মটা কি বলছে? প্রাণ আত্ম মনোভীষ্টা ভূতানাং অপিতে তথা আত্ম মপেন ভূতানাং দয়াং কুর্বন্তি সাধব। মানে প্রত্যেকটা সত্তার মধ্যে প্রাণ আছে, আর আমার মধ্যেও প্রাণ আছে। আমার প্রাণ আমার কাছে যতটুকু সত্য, আমার প্রাণ আমি যতটুকু ভালোবাসি, প্রত্যেকটা সত্তা তার প্রাণকে ততটুকুই ভালোবাসে। আর এই বোধ শক্তি যার মধ্যে আছে, সেই প্রকৃত ধার্মিক বা সেই প্রকৃত সনাতনী, সেই প্রকৃত ধর্মের অনুশীলন করছে। তাই আনন্দমার্গ এই শিক্ষাই দিতে চায়। আনন্দমার্গের জীবনধারা আভ্যন্তরীণ ও বাহ্যিক, সমাজের কল্যাণের সাথে সাথে আত্মার মুক্তির সাথে সাথে মানুষের লক্ষ্যে পৌঁছানোর যে রাস্তা, সেটাই আনন্দমার্গ, সেটাই বলছে আমরা পাথ অফ ব্লিস। মানে আনন্দমার্গের বহুমুখী কর্মধারা আছে। সমাজ কল্যাণ, আমরা সমাজ কল্যাণ বলতে আমরা জনসাধারণের সেবা, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, দুস্থদের মধ্যে নারায়ণ সেবা মানে খাদ্য বিতরণ। আমরা চাই মানুষকে, প্রতিটি মানুষ যাতে তাদের ন্যূনতম চাহিদা পূর্তি আমরা আমাদের সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে করতে পারি। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এটা মানুষের ন্যূনতম চাহিদা। এই ন্যূনতম চাহিদা, মানুষের ন্যূনতম চাহিদা বেঁচে থাকতে গেলে এই পাঁচটা জিনিস অত্যাবশ্যক। তাই মানুষ যাতে তাদের এই চাহিদাগুলো পূরণ করতে পারে, সমাজ তাদেরকে এই গ্যারান্টি দিতে হবে। সমাজ ব্যবস্থা এমনভাবে তৈরি করতে হবে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ এই ন্যূনতম আবশ্যক পূর্তি ঘটাতে পারবে। সেই সমাজ ব্যবস্থা এখনও গড়ে তুলতে পারেনি। আনন্দমার্গ সেই প্রচেষ্টাতেই আছে। আর সেই প্রচেষ্টা বাস্তবায়নের জন্য আমাদের গুরুদেব শ্রী আনন্দমূর্তি যে একটা দর্শন দিয়েছেন প্রাউড, যে প্রাউডের মধ্য দিয়ে আমরা মানুষের আবশ্যিক চাহিদা পূরণ করতে চাই, সেটা বাস্তব সমাজ গঠনের মধ্য দিয়ে। আর সেই যে সমাজ বলতে আমরা কি বুঝি? সমানাম এজতে ইতি সমাজে, যেখানে মানুষ, প্রত্যেকটা মানুষ একই সাথে চলবে, একই ভাবধারা প্রকাশ করবে, একই সাথে মানে তার জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। আর সমাজের লক্ষ্য হওয়া উচিত মানে প্রত্যেকটা মানুষ সমাজের কল্যাণের মধ্য দিয়ে পরম পুরুষের দিকে এগিয়ে যাবে। এটা মানুষের সামাজিক একটা গঠন হওয়া উচিত, যে সমাজ আমরা এখনও গড়ে তুলতে পারিনি। আর আনন্দমার্গ সেই সমাজ ব্যবস্থাই গড়ে তুলতে চায়। আর সেই উদ্দেশ্যেই আমরা এই শিলচরে এসেছি। আমরা এখানে সেমিনার করলাম, আর সেমিনারের মধ্য দিয়ে সেখানে অনেক আধ্যাত্মিক আলোচনা, সেই আলোচনার মধ্য দিয়ে আমরা মানুষের সার্বিক কল্যাণ আর সার্বিক জীবন ধারণের যে কৌশল, সেগুলো আমরা মানুষদের শেখালাম দর্শনের মধ্য দিয়ে। আর তার বাস্তবায়নের জন্যে আমরা এই মানে সামাজিক সংগঠন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজ করে চলেছে। শিলচরে আছে, আগরতলাতে আছে, কলকাতাতে আছে, সারা পৃথিবীতে মানে 182টি দেশে আমাদের এই সংগঠন কাজ করে চলেছে। তাই আমরা মানুষের জন্য সদা সচেষ্ট, সার্বিকভাবে আমরা প্রচেষ্টা করে যাচ্ছি আনন্দমার্গ প্রচারক সংঘের মধ্য দিয়ে। নমস্কার। আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে 4, 5 ও 6 জুলাই শিলচর আনন্দমার্গের আশ্রমে রবীন্দ্র সরণিতে এই 3 দিনব্যাপী এক যোগ সেমিনারের আয়োজন করা হয়েছে। সেই যোগ সেমিনারের আজকে 5 তারিখ, অর্থাৎ দ্বিতীয় দিনে প্রথম দিন থেকেই আমাদের 3 ঘন্টা অষ্টাক্ষরী সিদ্ধ কীর্তন মন্ত্র বাবানাম কেবলম দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছি গতকালকে। এরপরে আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রদত্ত সেই দর্শনগুলোর উপরে বিস্তারিত আমাদের দাদারা কেন্দ্রীয় আনন্দমার্গ আশ্রম থেকে, কলকাতা থেকে এসেছেন। ওনারা বিস্তারিত এই যুগশিক্ষা বা এই দর্শনের উপরে বিস্তারিত আলোচনা বা আলোকপাত করেছেন ভক্তমণ্ডলীর সামনে। এর থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। শিলচরের অনেক আনন্দমার্গীরা ছিল, সাথে সাথে আমাদের পাড়ার লোক অনেকেই ছিল। সেই শারীরিক
মানসিক ও আধ্যাত্মিক উন্নতি কিভাবে মানুষের সেই পরম লক্ষ্যে পৌঁছায়, পরম প্রাপ্তি ঘটানো যায়, সে বিষয়ে দাদারা বিস্তারিতভাবে সুন্দরভাবে বুঝিয়েছেন। আজকে দ্বিতীয় দিনে আনন্দমার্গ প্রচারক সংঘের একটা শাখা এমার্ট আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম, সেই ইউনিভার্সাল রিলিফ টিম এর পক্ষ থেকে আজকের আমরা এক সেবা শোভাযাত্রার আয়োজন করেছি। প্রথমে কীর্তন পরিক্রমা, তারপর আমরা এক জায়গায় জমায়েত হলাম সেই হাইলাকান্দি রোডের রবীন্দ্র সরণির রাস্তার পাশে। আমরা দুস্থদের মধ্যে মশারি বিতরণ, খিচুড়ি প্রসাদ বিতরণ, সাথে সাথে জল বিতরণ, আজকের এই দুপুরের এই গরমে জল মানুষের জীবন, জল আমরা সবার মধ্যে বিতরণ করলাম। আগামীকালকেও আমাদের এই অনুষ্ঠানের শেষ দিন, আগামীকালকেও আমাদের আশ্রমে রবীন্দ্র সরণির আশ্রমে আমাদের প্রোগ্রাম রয়েছে। সেই বিকেল 3টে পর্যন্ত প্রোগ্রাম হবে, তারপর আমরা ক্লোজিং সেরিমনি করে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। সবাইকে শিলচর শহরের এই মিডিয়াতে যারা যারা দেখছেন সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, নমস্কার। মানুষ এসেছে প্রায় 10 লক্ষ বছর হয়ে গেছে। ঋগ্বেদকে যদি আমরা ধরি তাহলে তার সভ্যতার বয়স 15,000 বছর। মহর্ষি কপিল থেকে মনীষী কালমার্কস, পৃথিবীতে অনেক দার্শনিক এসেছে, অনেক দর্শন দিয়েছে। মানুষ পর্বত কন্দর থেকে, অন্ধকারময় অরণ্যের পর্ণ কুটির থেকে আলো ঝলমল শহরের সুরম্য অট্টালিকায় উঠে এসেছে। বিজ্ঞানের সৌজন্যে আজকের মানুষ গরুর গাড়ির যুগ ছাড়িয়ে মহাকাশযানে গ্রহে গ্রহান্তরে ছুটে চলেছে। বনের ফল মূল জীবজন্তুর কাঁচা মাংস ছেড়ে আজকের মানুষ সুদৃশ্য রন্ধনশালায় সুস্বাদু পঞ্চব্যঞ্জন রন্ধন করে খাচ্ছে। তবু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না মানুষ আজ সভ্য হয়েছে। গাজা থেকে পহেলগাঁও, তেল আবিব থেকে তেহরান, যে পৈশাচিক হত্যাকাণ্ড আজকের এই একবিংশ শতাব্দীতে যখন মানুষ ডিজিটাল যুগের চিৎকার করছে, তখন মানুষকে এইভাবে নৃশংস হত্যা করছে, নৃশংসভাবে খুন করছে, নৃশংসভাবে মানুষের ওপর গুলি বোমা বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এ কেমন সভ্যতা, এ কেমন মানুষের সভ্যতায়, কেমন বিজ্ঞানের অগ্রগতি! এই যখন পৃথিবীর অবস্থা, সারা বিশ্ব যখন এক অদ্ভুত অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, তখন আনন্দমার্গ প্রচারক সংঘ এসেছে আলোর বার্তা নিয়ে, মানুষকে মানুষ হওয়ার রাস্তা দেখাতে, মানুষকে মানুষ করতে। আনন্দমার্গ প্রচারক সংঘ, প্রথমেই বলি, একটা ম্যান মেকিং মিশন। আনন্দমার্গ প্রচারক সংঘের লক্ষ্য একটা আদর্শ সমাজ তৈরি করা, যেখানে মানুষের মধ্যে একটাই সম্পর্ক থাকবে, যেন মানুষ ভাই ভাই, এখানে কোনো ভেদ বিভেদ